এই জুলাই সনদের পিছনে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর মিথ্যা গায়েবী মামলার কল্প কাহিনী এখানে দেওয়া আছে। মাননীয় স্পিকার, আমরা এগুলোকে অস্বীকার করতে পারি না। যদি অস্বীকার করি, ভবিষ্যতে আবার যদি কখনো গণ অভ্যুত্থান হয়, তারা এই জুলাই সনদকে অসম্মান করবে। আমরা যদি ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করি, লাখো শহীদদের রক্তে অর্জিত সংবিধানকে অস্বীকার করি, লাখো মামুনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে অস্বীকার করি, আমরা যদি ৯০-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করি, এমন একদিন আসতে পারে সেই দিনে হয়তো এই জুলাই সনদকে অস্বীকার করবে কেউ না কেউ। আমরা সেরকম পথ রেখে যেতে চাই না। আমরা এমন একটি পথ রেখে যেতে চাই, আগামী দিনে যারা গণতন্ত্রের জন্য কথা বলবেন, আগামী দিনে যারা মানবাধিকারের কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, তারা এসে আমাদের পূর্ব প্রজন্মের, আমাদের হিরোদের কথা বলবেন, আমাদের মুক্তিযোদ্ধাদের কথা বলবেন, শহীদদের কথা বলবেন, আমাদের বীরাঙ্গনাদের কাহিনী বলবেন, আমাদের জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া, ডাক্তার মিলন, নূর হোসেন জিহাদের কথা বলবেন, আমাদের আবু সাইদ, মুগ্ধ, আনাসের কথা বলবেন। এরকম একটি পথ আমরা রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা রেখে যেতে চাই বলেই আমরা বারবার বলছি, জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আমরা বারবার বলছি, আসুন জুলাই সনদের পথ ধরে হাঁটি। আপনারা বলছেন সংস্কার পরিষদ, আমরা বলছি জুলাই সনদ অ্যাজ এ হোল আমরা বাস্তবায়ন করব সংবিধানের মাধ্যমে। সেই যে সংশোধনীগুলো আনা হবে, প্রতিটি সংশোধনীর অপর নাম, ভালো নাম, প্রতিটি সংশোধনীর একটি নাম হলো সংস্কার। আবারও বলছি, এভরি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন। আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা পরতে পরতে বলেছি, ৬-এর ক প্যারাগ্রাফে বলা আছে ১ থেকে ৪৭ পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। যারা এই সনদ রচনা